ভাইরাবাদ নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা বোনেরা ওয়াজ মাহফিল দিনের দিন বেড়েই চলেছে আলেম উলামা বেড়ে চলেছে মাওলানা বেড়ে চলেছে এলাকায় মসজিদ বেড়ে চলেছে এলাকায় মাদ্রাসাও বেড়ে চলেছে হাফেজে কোরআনের সংখ্যা বেড়ে চলেছে দাড়িওয়ালা টুপিওয়ালা বেড়ে চলেছে এলাকা মুসলমানের ভিতরে ভেদাভেদ বেড়ে চলেছে এলাকায় সুদখোরের সংখ্যা বেড়ে চলেছে হারামখোরের সংখ্যা বেড়ে চলেছে মেরে নেওয়া কেড়ে নেওয়ার সংখ্যা বেড়ে চলেছে একে অপরে গীবত গিল্লাত করাও বেড়ে চলেছে নবীর শানে বেয়াদবি করাও বেড়ে চলেছে আল্লাহর হুকুমকে জবাই করা সংখ্যাও সমাজে বেড়ে চলেছে কিরম হলো যে কোনো একটা দিক বাড়ছে যখন আলেম ওলামা যখন বাড়ছে সমাজে অন্যায় রাহাজানিটা কমবে এই কথা বলছেন না কেন কিন্তু এটাও বেড়ে চলেছে ওই জন্য আল্লাহ কোরআনের ভিতরে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওরে আমার বিশ্বাসী সম্প্রদায় বান্দারা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আতিউল্লাহ আমি আল্লাহ আমার ইতাআত তোরা কর আতিউর রাসূল আমার হাবিবের ইতাআত তোরা কর আমার হাবিবের ইত্তেবা তোরা কর ওয়া উলিল আমরি মিনকুম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওই সমস্ত আলেমে দ্বীনের সোহবতে যাও ওই সমস্ত আলেমে দ্বীনের কাছে যাও যার কাছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমি আল্লাহ আমার ইতাআত যে আলেমের ভিতরে আছে আতিউর রাসূল আমার হাবিবের ইত্তেবা যে আলেমের ভিতরে আছে ওই আলেমের কাছে যা আমি আল্লাহ বলছি আমি আল্লাহ আমার হাবিবকে পেয়ে যাবি জোরে বলবেন না কোন আলেমের কাছে বিরাট কোরআন হাদিস শিখেছে তার কাছে যতটুকু জ্ঞান রেখেছে অতটুকু জ্ঞানের দ্বারা আমলের উপরে চলছে ওই হচ্ছে আলেম একবার জোরে বলেন ভাইরামা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা বোনেরা আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছিলেন অহংকার তাকাব্বুরি বড়ত্বয় কোনো মুমিনের ভিতরে থাকতে পারে না মুমিনের ভিতরে থাকবে সংশয় ভিতরে ভয় থাকবে আল্লাহর ভয় ভিতরে থাকবে আমি রাসূলুল্লাহর মুহাব্বত দুনিয়ার জমিনে অনেক ইবাদত বান্দেগী করার পরেও আল্লাহ ওয়ালার ভিতরে একটু তৈরি হয়ে যাবে কনফিউশন সেই কনফিউশনটা কি চিন্তা থাকবে এতটুকুই চিন্তা যে আমি যা ইবাদত বান্দেগী যতটুকু আমল করেছি আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে কিনা কবুল হচ্ছে কিনা এই টেনশনে মুমিনের জিন্দেগিটা কবর পর্যন্ত চলে যাবে ভাইরামা নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানাশীনা মা বোনেরা আলোচনা বুঝুন আল্লাহর নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন ও আমার সাবিরা আল্লাহ ওয়ালা যারা হয় আল্লাহর মাহবুব যারা হয় তাদের ভিতরে অহংকার অহমিকা থাকে না তাকাব্বুরি থাকে না তাদের ভিতরে বড়ত্বই থাকে না হামবারে থাকে না আল্লাহ ওয়ালা যারা হয় তাদের ভিতরটা যেমন ওপরটাও এরকম আল্লাহ ওয়ালা যারা হয় তারা দুরকম হয় না ভিতরটা যেমন ওপরটাও তেমন থাকে এরা হলো আল্লাহ ওয়ালা আরো জোরে বলুন আল্লাহ ওয়ালাদের সিম্পটম আর ওপরটা এক ভিতরটা এক হচ্ছে মুনাফিক মুমিন মুত্তাকিন আল্লাহ ওয়ালাদের
ভিতরটা যেরকম ওপরটাও সেরকম, ধোকা দেয় না। একবার জোরে বলুন। রাজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার রাশিরা, মা ও বোনেরা, মসজিদ বানিয়েছেন, মসজিদের সেক্রেটারি হয়েছেন, বিরাট জলসা দিচ্ছেন, জলসার সেক্রেটারি হয়েছেন, বিরাট দান করেছেন, দান আপনার শেষ না, আপনি দান করছেন। ও বাবাজি, মুসলমানেরা, দান করা ভালো, নামাজ পড়া ভালো, রোজা করা ভালো, হজ করা ভালো, যাকাত দেয়া ভালো, মাদ্রাসা বানানো ভালো, মসজিদ বানানো ভালো, আলেম হওয়া ভালো। শর্ত হলো ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তেবা করে করতে হবে। নামাজ পড়বেন, নবীর মতো নামাজ আদায় করুন। আল্লাহর নবী জানালেন দান করবে, আমি নবীর মতো দান করো। পৃথিবীর জমিনে হজ করবে, আমি নবীর মতো হজ করো। পৃথিবীর জমিনে তুমি মসজিদ বানাবে, আমি নবীর মতো মসজিদ বানাও। পৃথিবীর জমিনে তুমি যাকাত আদায় করবে, আমি নবীর পদ্ধতি মেনে যাকাত আদায় করো। ও নজনেরা, তাহলে হয়ে যাবে কি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ যে জানিয়েছিল আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দিগির জন্য। আমি নবীর ইত্তেবা করে এগুলো করার কারণে আল্লাহর দরবারে টোটাল কর্মজীবনটা ইবাদত হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দিয়ে, জাকিরিন হলে, আল্লাহ 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 জিকির করলে, ওরে আমার বান্দা, আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আল্লাহ ওয়ালা হতে গেলে নবীর ইত্তেবা করা লাগে। একবার জোরে বলুন। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ইয়ামিনের মসজিদে নামাজ আদায় করছে। হুজুর আমার নামাজটা আদায় করে ছুটি মেরে বসে পড়লে, পাশে একজন মুরব্বি নামাজ আদায় করছিলেন। আল্লাহ নবী সাহাবী দেখতে লাগলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করছে ওই লোকটা নামাজ আদায় করছে। ওই মুরব্বিটার নামাজ দেখে রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুরব্বির নামাজের শেষে জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দা মুরব্বি, একবার দয়া করে বলুন, এই রকম করে নামাজটা আপনি কতদিন ধরে পড়ছেন? ইয়ামেনের একটি মসজিদে রাসূলের সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন। আর নামাজ পড়তে পড়তে দেখলেন পাশে একজন মুসল্লি, তিনিও নামাজ পড়ছেন। তানার নামাজ দেখে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ভাইজান, চাচা যান, এই রকম নামাজ আপনি কতদিন ধরে পড়ছেন? তো মুরব্বি বললেন, কেন? না, তাই জিজ্ঞাসা করছি। 25 বছর। ক বছর? আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর বললেন, আল্লাহর কসম, সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কসম খেয়ে বলছি, এই নামাজটা আপনি 25 বছর ধরে যে পড়ছেন, আমার রাসূলুল্লাহর নামাজের সঙ্গে আপনার নামাজটা মেলে না। ও আল্লাহর বান্দা, এই নামাজ আপনি 25 বছর ধরে পড়ছেন, আল্লাহর কসম করে বলি, এই নামাজের সঙ্গে আমার নবীর নামাজটা মেলে না। হযরতে জাবেরের কথা শুনে ওই মুরব্বিটা রেগে আগুন হয়ে গেলেন। 25 বছর ধরে নামাজ পড়ছি, আপনি বলছেন এই নামাজের সঙ্গে নবীর নামাজের মিল নাই, এ কথা তুমি কোত্থেকে পেলে? গরম থাকবে না? থাকবে না? 25 বছর ধরে নামাজ পড়ে কপাল কালো হয়ে গেছে, গরম থাকবে না মানে? মসজিদে জুম্মার নামাজ পড়তে এসছি, সামনের কাতারে দুটো মুরব্বি কথা বলছে, গুসগুস গুসগুস করে। কথা বুঝতে পারছেন তো? মুরব্বির কথা বলা দেখে
ওই মুরব্বীদের পেছনের কাতারে একটা জওয়ান ছেলে মুরব্বীদের বলছে, চাচা মসজিদের ভিতরে কথা বলতে নেই, দুনিয়াদারির কথা বললে গোনা হয়। মুরব্বী তখন বলে, চুপ কর। দুদিনের চ্যাংছাওয়ালি ছেলে আবার ফটফট করে বাতিল আমারে, মসজিদে এসে দাড়ি পেকে গেছে, ও পাকামো করছে। কথা বুঝাচ্ছে না দেখি? জন ছেলেটা ভয় খেয়ে গেছে। আর ওই ছেলেটার পরের কাতারে আমি রয়েছি। কথা বুঝাচ্ছেন না? ওর পরের কাতারই পেছনে আমি। ওর যখন ওরম ঝেড়েছে আমি আর কিছু বলছি না, কারণ মসজিদের ভিতরে কথা বলা সম্পূর্ণ নিষেধ। আমি ওষুধ বেটে তারপর ঘরে যাব। নামাজ পড়ে বাইরে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছি। পাকা মুরব্বি বেরো বেরো জম্মের জাড়া জাড়বো। কথা বুঝতে পেরেছেন তো? একদম সিঁড়ির কাছে এসে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। মুরব্বি এক টুকটুক করে এসে আর ফাঁকায় বেরোচ্ছে। এক পা বার করে, যেই বার করে যা টপ করে ধরে যায়, দাঁড়া দাঁড়া দাঁড়া। মসজিদে ওটা নামা করছেন, জানেন না কোন পা আগে দিতে হয় বেরুনের সময়? মুরব্বি, হ্যাঁ কোন পা বার করলেন? বলছি সে ভুলে কথা বুঝাচ্ছে না। কি বলছে? সে ভুল হয়ে গে, বুঝতে পারিনি। বুঝতে পারেননি? মসজিদে ওঠার সময় কোন পা দিতে হয়? বলছি ওটা আর বলা লাগে কেন? কেন আমি ঠিক ভুল দিচ্ছি না ঠিক দিচ্ছি? কোন পা বের করলেন? বলছি সে ভুল হয়ে গে। ভুল হয়ে গে না, কোন পা বের করলেন বলেন? ডান পা। ওঠার সময় কোন পা দিয়েছিলেন? বাঁ পা। বুঝতে পেরেছেন তো? কি বলছে? পেকে গেছ তুই, পাকামো মেরেছিস। তুমি এই 25 বছর ধরে কি ধুনোস তুমি? কথা বলছেন না? তুমি যে এসে এসে পেকিয়ে ফেলেছো, এই সাইডে আসে পেকিয়ে ফেলেছো, তা তুমি কি কি সর্বনাশ করেছো? তো পুরো শেষ করে ফেলেছো তো তুমি। সত্যি তো পেকে তো পচে গেছ তো, শুধু পাকিনি, ও তো পচে গেছ। মুরব্বি চুপ করে ছেলেটাকে এরকম ঝাড় দিলেন কেন? মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলা, মসজিদের ভিতরে গল্প করা, মসজিদের ভিতরে হাসাহাসি করা আল্লাহ সইতে পারে না। আল্লাহর লানত, আল্লাহ পাকের ফেরেশতারা বদদুয়া করতে থাকে, ও মুরব্বি ওই ছেলেটা যে তোমাদের নিষেধ করেছে ও ছেলেটাও ভুল করেছে, কিন্তু ওই ছেলেটা একটা ভুল করেছে, আপনি তো দুটো ভুল করেছে। ও মুরব্বি ওই ছেলেটা মসজিদের ভিতরে আপনাকে নিষেধ করে ভুল করেছে, ওর জন্য ওর গুনাহ, কিন্তু আপনি ওর উপরে গরম মেরে যে বললেন আমরা এসে মসজিদে, ওই মসজিদে এসে আমার দাড়ি পেকে গিয়েছে, এটা আপনার দুটো গুনাহ। এবার আপনি বলুন অপরাধ সব থেকে বেশি কে করেছে? মুরব্বি খামোশ খেয়ে গেছে। এবার ভেবে কথা বলিনি তো, মনে করতে নামাজ পড়েছ মানে যেখানে গরম মারবো গরম চলবে। মুরব্বিয়ান ঘরেরা, সোনা মানিকেরা, পর্দারা শিরা মৌবনেরা, গরম চলবে না। ওই গরমটা ঠান্ডা করে যদি নমনীয়তা, ভুলটাকে ভুল বলে মেনে নেন, আল্লাহ খুশি হয়ে যাবে। এটাই হলো মুমিনের পরিচয়। একবার জোরে বলুন।
শাহনাজ 2 ঘন্টা ওয়াজ করবে, এই 2 ঘন্টা ওয়াজের ভিতরে কথার ভুল হতে পারে, কথার টান অফ স্লিপ অফ টান, টানের মুখে একটা ভুল কথা বেরিয়ে গিয়েছে, ওটা কেউ যদি আমায় ধরে দেয় আমাকে স্বীকার করে নেওয়া উচিত, হ্যাঁ ওটা আমার হয়ে গেছে হয়তো ভুল, কিন্তু না না না, ওই ভুলটাকে চাপা দেওয়ার জন্য যদি আমি যুক্তি ফিট করি, বুদ্ধি ফিট করি, লোক ফিট করি, আমার ক্যারেক্টারটা আসলে ভালো না খারাপ? জোরে বলে। ভুলটা ধরে দিচ্ছি যে এই মজলিসের উপরে গালখিস্তি করা যায় না, নবিয়ানা মেম্বার, কথা বুঝছেন না? মহিলাদের, দুটো মহিলার ভিতরে ঝামেলা হলে একে অপরের একটা গালি দেয় না, এই ময়াকার একটা বলে না, বলে না? কিছু মলি সাহেব এসছে যে বলা শুরু করেছে, দেখি ধরে দিয়েছি বলে কিছু দালাল ফিট করেছে, দালাল ফিট করে ডিকশনারি দেখাচ্ছে, এই ময়াকার এই শব্দের মানে হচ্ছে স্নেহের, স্নেহের ভাষায় স্নেহ, যাদেরকে স্নেহ করে তাদেরকে এটা বলে। তো সেই দালালকে আমি বলছি অন ক্যামেরায়, তোর বোন যে রয়েছে ছোট, এবার থেকে বোন না বলে ওই ময়াকার ওই শব্দটা বলে তুই ডাকবি, কথা বলে না? তোর মা, তোর খালা, তোর ফুফি ওসব দরকার নেই, তোর নিজের বউ, তোর নিজের বউকে যখন ডাকবি এই ময়াকার বলে, ঠিক বলছি না ভুল বলছি? তুই বললি স্নেহ প্রতিমদেরকে, স্নেহের প্রতিমাদেরকে, ভালোবাসার মানুষদেরকে, যারা স্নেহের ছোট হয় তাদেরকে এরকম বলে ডাকা যাবে, তাহলে তোর ডিকশনারি থেকে তোকেই বলছি এবার থেকে আমলটা কর, দেখবি তোর যে ছোট বোন ওই তোর থান আদলা ইট দিয়ে ঝাড়বেন, সম্মান করবেন তোর, যে দাদা তুই আমার এরকম করে ডাকিস, এই একটা মহব্বতের একটা ঝাড়লুম তুই লে, কথা বুঝাচ্ছেন না? এসব কি শয়তানের শয়তানি চরম শিখরে পৌঁছে গেছে এরা, অন্যায় করতে করতে, রাহাজানি করতে করতে অন্যায়টা এখন ন্যায়ের চোখে দেখা শুরু করেছে, কথা বুঝাচ্ছেন? ওটা একটা হলো, আবার একটা দেখছি সব নবী আলাইহিস সালাম নাকি ভিখারির বাচ্চা, শুরু করে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। ভুলটা ধরে দিলাম, ভুলটা ধরে দিলাম, ভুলটা যে ধরে দেয় সে শত্রু হয়, ভুলটা ধরে দিলাম, আবার দালাল ফিট করেছে, এরকম দালাল ফিট করেছে, সে দালাল বলছে হ্যাঁ আমার দলের বলে আমি ছাড়বো, এর প্রতিবাদ অবশ্যই করব। আচ্ছা বাবা দেখি কি প্রতিবাদ করছে, চুপ করে বসে রয়েছে আমি, প্রতিবাদ করছে আপনার ভাষার শালীনতা আছে, শব্দ চয়নে আপনি সাবধান হন, ব্যাস বলে দিলাম। ভাই প্রতিবাদ হয়েছে এটা না তেল মাখানো হয়েছে? এটা কথা বলে না তো, মাথায় হাত বোলানো হয়েছে না প্রতিবাদে? হাত বোলানো কেন বলেননি? আসলে আমাকে হাইজ্যাক করে রেখে দিস তো, মানে আমার কিছু গোপন তথ্য যারে আমি কষবো, ফট করে কাফের যদি ফতোয়া দেই, বৈশাখ আল্লাহ ফতোয়ারও দেওয়া লাগবে না, বৈশাখ আল্লাহ হুজুর ওই কিতাবের কালিমাতুল কুফর কিতাবের ফতোয়াটা যদি দিয়ে দেয় যে কাফের, ওর বিবি তালাক হয়ে গেছে, এই ফতোয়াটা যদি বলে, তোর ওর কাছে কিছু গোপন মাল আছে, সেইগুলো হয়তো বাজারে ছেড়ে দেবে, তার মানে ওর অন্যের কাছে ও বিক্রি হয়ে আছে, ওই জন্য ওর প্রতিবাদের ভাষা এরকম। আমরা জানিনি, পড়াশোনা আমরা করিনি, একা বুঝতে শিখেছ,
ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বোঝুন। আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম রাসূলুল্লাহর সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদেতে মুরব্বিকে জিজ্ঞাসা করলেন, ও বাবাজি মুরব্বি, 25 বছর ধরে নামাজ পড়ছেন, আল্লাহর কসম এই নামাজটা আমার রাসূলুল্লাহ কোনদিন আদায় করেন না, এই রকম নামাজ আমার নবী কোনদিন আদায় করেন না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে এই কথা যখন বললেন, মুরব্বির মাথা খারাপ। মুরব্বি বললেন, আপনি কে এমন? আমার নামাজটা নবীর মতো হচ্ছে কিনা না হচ্ছে আপনি বলার কে? আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলেছিলেন, না না না, আপনি চিন্তা করবেন না, আমি এমনিতেই বলি না, কারণ আমি হলাম নবীর পিছনের একজন মুসল্লি। আমার নবী ইমামতি করেছে, আমার নবী কেমন নামাজ পড়েছে ওই রকম নামাজটা আমি নিজে নবীর পিছনেই পড়ে এসেছি। আমি এমনি আপনার ভুল ধরিনি। আপনার নামাজ ভুল হচ্ছে, আমি রাসূলুল্লাহর পিছনের মুসল্লি। আমার নবী ইমাম, আমি মুক্তাদি মুসল্লি, নবীর পিছনে নামাজে মুসল্লি আমি, ওই জন্য আপনার নামাজের ভুল ধরলাম। একবার জোরে বলুন। আর গরম চলবে? এ কথা বলছে না কেন? গরম যেই সেই ঠান্ডা, খামোশ হয়ে গেছে। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও মুরব্বি, আমি কি আপনাকে নবীর নামাজ শেখাবো না? আপনাকে কি আমি আমার নবী পাকের নামাজটা দেখাবো না? হ্যাঁ, আপনি দেখান, দেরি করবেন না। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। ও মুরব্বি, আপনি আমার নামাজটা দেখতে থাকুন। নামাজ শুরু হয়ে গেল, হযরতে জাবের নামাজ আদায় করছে। নামাজ শেষে সালাম ফিরিয়েছে, সালাম ফিরিয়ে দেখলেন মুরব্বি পাশে দাঁড়িয়ে থাকা মুরব্বিটা জমিনের উপরে বেহুশ পড়ে আছে। মসজিদের ভিতরে মুসল্লি বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। আল্লাহ নবী কলেজার সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো দুজনকে সঙ্গে নিয়ে মুরব্বিকে ওঠালেন, গায়ে মুখে পানি ছিটিয়ে দিয়ে জ্ঞান ফিরে পেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে যখন দেখলে জ্ঞান ফিরে পেলেন মুরব্বিটা, চোখ ভরা পানি নিয়ে বললেন, ও নবী পাকের সাহাবী জাবের, ও নবী পাকের সাথী ভাই জাবের, আপনি ঠিক বলেছেন, ওই রকম নামাজ, আপনার মতোই নামাজ আমার রাসূলুল্লাহ আদায় করতে। একবার জোরে বলে। প্রশ্ন, আমার মতোই রাসূলুল্লাহ নামাজ পড়তেন, কোথায় পেলেন? মুরব্বিকে জিজ্ঞাসা করছে আবার, আমার মতোই যে রাসূলুল্লাহ নামাজ পড়তেন, এটা আপনি কোথায় পেলেন? প্রশ্ন আসবে না? আসবে না? ওই সময় ওই মুরব্বিটাকে দেখে বলেছিলেন, হুজুরের সামনে বলেছিলেন, ও নবী পাকের সাহাবী ভাই যাবে, ও নবী পাকের সাহাবী ভাই যাবে, হুজুর আল্লাহ রাস্তায় আমাকে মাফ করে দেন। আপনি নামাজ আমাকে শেখাচ্ছিলেন, আপনার নামাজে ধ্যান দিয়ে আমি দেখছিলাম। নামাজ দেখতে দেখতে আমার 25 বছরের ইবাদতের কথা মনে পড়ে গেল। আমার 25 বছর ইবাদতের সঙ্গে আমি মেলাতে পারি না, ওই জন্য ওই চিন্তায় টেনশনে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলাম।
ও নবী পাকের সাহাবী ভাই যাবে, নবী পাক ওই রকম নামাজ আদায় করতে, ওটা আমি কি করে বললাম জানেন? আমি যখন বেহুশ হয়ে গিয়েছি, সঙ্গে 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 রাসূলুল্লাহ দিদার আমার নসিবি হয়ে গেছে। জোরে বলে। বেহুশ হয়ে যাবার সাথে সাথে আমার রাসূলুল্লাহ দিদার আমি পেয়ে গেছি। রাসূলের দিদার আমি পেতেই আমি আমার রাসূলুল্লাহকে সালাম দিলাম। নবী আমার সালামের জবাব দিয়ে বললেন, চিন্তা করো না, আমার জাবেদ যে নামাজটা পড়ছে ওই নামাজটাই আমি রাসূলুল্লাহ পড়তাম। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। হাবিবাল্লাহ সাহাবী জাবের, ও নবী পাকের সাহাবী ভাই জাবের, আপনার নামাজটাই রাসূলুল্লাহর নামাজ ছিল। একবার জোরে বলেন। তাহলে ভুল শোধরালেও রাসূলুল্লাহর নেক নজর পাওয়া যায়। একবার জোরে বলেন। কিন্তু ভুল না শুধরে যদি ভুলের যুক্তি দেয়া যায়, এটা জানতে হবে তো নাকি? ভুলের যুক্তি হ্যাঁ আছে না নাই? কোরআনে ভুলের যুক্তি দেওয়া মানুষ আছে, আছে না নাই? কোরআন খুলুন। এই নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজাজিলকে যখন আল্লাহ পাক বললেন, ও আজাজিল তুমি সেজদা করো, সমস্ত মালাইকা ফেরেশতারা সেজদা করলেন। আজাজিল বসে আছে, মুআল্লিমুল মালাইকা বসে আছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, এই আজাজিল সবাই সেজদা করলো, তুমি কেন বসে আছো? আজাজিল যুক্তি খাড়া করলেন। নিজের অহংকার, তাকাব্বুরি, বড়ত্ব এটাকে চাপা দেওয়ার জন্য যুক্তি খাড়া করলেন। কি যুক্তি? প্রথম নাম্বার যুক্তি তার কি, না না না, আল্লাহ আদম তো মাটির তৈরি, আমি আগুনের তৈরি। আমার যুক্তি হলো আমার সেজদা করতে অসুবিধা না গায়, কিন্তু আমার বিবেক আমাকে বাধা দেয়, আমার বিবেক আমাকে বাধা দেয়। ও বাবাজি যুক্তি খাড়া করলেন কি, আগুনের কাজ হলো উপরের দিকে ওঠা, আর জমিনের কাজ হলো নিচের দিকে নামা। অর্থাৎ জমিন তো নিচে থাকবে, আগুন তো উপরে থাকবে। আল্লাহ বললেন, তোর যুক্তি এখানে চলবে না, আমার হুকুমটাই তোর কাছে শেষ কথা। এটাই তো দেখার জন্য আমি আল্লাহ তোকে সেজদা করতে বললাম, কেন করলি না? ইবলিস আবারও যুক্তি দেখায়, আল্লাহ আপনি তো আমায় জ্ঞান দিয়েছেন, আকেল দিয়েছেন, এই জনসমক্ষে যদি আমার ভুলটাকে আমি উইথড্র করে নিই, আমি যদি সংশোধন হয়ে যায়, তাহলে আমার নিজের বিবেককে তো আমি ধোঁকা দিয়ে ফেললাম। যুক্তি, নিজেকে ছোট করে ফেললাম না? সামান্য একটা আদমের কাছে একটা মিস্টেক, সিজদা করতে বললেন, আমি সিজদা করলাম না। এখন আপনি যদি আমায় আবার সিজদা করতে বলেন, আমি আপনার কথা শুনে আমি সিজদা করলাম, কিন্তু আমার যে জ্ঞান আপনি দিলেন সেই জ্ঞানের কি হলো? আল্লাহর হুকুম আগে না জ্ঞান আগে? জোরে বলেন না। আল্লাহর হুকুম আগে না জ্ঞান আগে? আল্লাহর হুকুম তো আগে। আল্লাহ আমার জ্ঞান আমাকে বাধা দিচ্ছে, আমার এলেম আমাকে বাধা দিচ্ছে না। শেষ চান্স, বেহেশতের ভিতরে একটা ঘর বানাও। ফেরেশতারা সুন্দর করে একটা ঘর বানালেন। আল্লাহর দরওয়াজা এটা হবে, হ্যাঁ একটা করো দরওয়াজা, দরওয়াজাটা একটা ছোট দরজা করো। আজাজিল এতদিন ধরে আমার ইবাদত বান্দেগি করলো, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলো, ওর প্রতি একটু হেসানের দৃষ্টিতে আমি আল্লাহ তাকাতে চাই, একবার ছোট দরওয়াজা করো। যাও আজাজিল, ওই বেহেশতের ভিতরে একটা ঘর নির্মাণ করেছি, ঘরটা কেমন হয়েছে দেখো তো।
বাইরে থেকে বলছে বিশাল বিউটিফুল আপনার ঘর হয়েছে, খুব সুন্দর ঘর হয়েছে। আরে ঘরের বাইরে দেখলে হবে, ভিতরে যাও একবার। কথা বুঝতে পারছেন না? ঘর বাইরে থেকে দেখলে হবে, ভিতরে যাও। যেই ভিতরে যেতে বলছে, দরজার কাছে গিয়ে খামোশ খেয়ে দাঁড়িয়ে শুধু দরজাটা দেখতেছে। এত বড় ঘর আর একটুখানি দরজা, গন্ডগোল বোধহয় ভেতরে কিছু আছে। কথা বুঝাচ্ছেন না? গন্ডগোল বোধহয় কোথাও কিছু আছে। দরজার সামনে দাঁড়িয়ে বলছে, আল্লাহ আমার মনে হচ্ছে মালটা ওর ভেতরে আছে। মালটা বুঝতে পেরেছেন তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর ভিতরে রেখে নিশ্চিত ওই মাটির তৈরি করা ওই ঢিপি ওর ভেতরে রেখে দিয়েছেন নিশ্চিত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বা জান ওর ভিতরেই বোধহয় আছে, না 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 আমি আপনার খেলাফ আর করতে পারবো না, আপনার খেলাফ আমি আর যেতে পারবো না, তাই আপনার হুকুমকে প্রাধান্য দিয়ে আমি যাচ্ছি। কিন্তু ইবলিস আল্লাহকে স্বীকার করে নিয়ে শয়তানি চালটা এমন ভাবে চেলেছিলেন, আল্লাহ ওই চালটাই পছন্দ করলেন না। ও পা আগে ঢুকিয়ে দিয়ে মাথাটা উল্টো দিক দিয়ে নিচু করলেন। কথা বুঝাচ্ছেন না? হ্যাঁ, এই দিকে করলে কি হলো? সেজদা হলো। আর যদি এই দিকে করে সেজদা হবে? উল্টানো হলো। ও দেখলো এইভাবে যাওয়া যাবে না, উল্টে চল। অর্থাৎ দরজার দুই দিকে ধরে ঠ্যাংটা আগে ভেতরে ঢুকিয়ে দিয়ে এইভাবে যাচ্ছে। আল্লাহ বললেন, ইবলিস হ্যাঁ মুখ ফটকে বেরিয়ে গেছে, হতে পারে যুক্তি খাড়া করছে, ভালো শব্দ, এর মানে ভালো। দুটো মিলছে না? কথা বলছে না কেন? দুটো মিলে যাচ্ছে না? সাবধান হন। খুব কঠিন সময় আমরা সম্মুখীন হয়েছি বাপ। এখন যদি ঈমান বাঁচিয়ে চলতে পারেন, ঈমানটা নিয়ে যদি কবরে যেতে পারেন, দরজা মর্তবা আল্লাহ পাক ফারুকে আজম ওমরের ন্যায় বানিয়ে দেবে। জোরে বলুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে হবে না? নারে তাকবীর। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজও তারা দিশে হারা। জোরে হবে না? আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজও তারা দিশে হারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার উসিলায়, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার উসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। জোরে হবে না?
এ পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহর নবী সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে এলেন, এশার নামাজ আদায় করলেন। আল্লাহ নবী সাহাবী তাহাজ্জুদের নামাজ আদায় করে যখন শয়ন কক্ষে শুলেন, আল্লাহ নবী দিদার নসিবী হয়ে গেল। স্বপ্ন যোগে আল্লাহ নবী দিদার দিয়ে বললেন, ও বাবা জাবের, ও আমার সাহাবী জাবের, আমি রাসূলুল্লাহ বলছি, শোনো শোনো শোনো, যে উম্মাদকে তুমি নামাজ ভুল ধরে দিয়ে এসেছিলে, ওই উম্মাদ আল্লাহর কাছে এমন কেঁদেছে, আল্লাহর কাছে এমন রোনাজালি করেছে, ও আমার জাবের শুনে রেখে দাও, আল্লাহ তাআলা ওই 25 বছরের ভুল নামাজটাকে ভুল হিসাবে কবুল করিনি। আমার আল্লাহ ওর ফিরে আসার কারণে খুশি হয়ে গিয়ে আল্লাহ তাআলা ওর 25 বছরের ভুল নামাজটাকে সঠিক হিসাবে মঞ্জুর করেছে।